ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে তেহরান থেকে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ। নাসির, আপনি আমাদেরকে জানাবেন তেহরানের বর্তমান পরিস্থিতি এখন কি, আর ইসরায়েলের এমন অতর্কিত হামলার জবাবে ইরানের ভূমিকা আসলে কি হতে পারে? জি, ধন্যবাদ। ইরানের আপনি যেটা বললেন পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে সেটা সঠিকই বলেছেন, তবে এগুলো তেহরানে নয়, তেহরানের কিছু আবাসিক এলাকায় হামলা হয়েছে। সেখানে সাধারণ মানুষ যেমন মারা গেছে, কিছু শিশুও মারা গেছে। আর পরমাণু স্থাপনাগুলো তেহরানের বাইরে বিভিন্ন শহরে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাটি সেটি হলো নাথানজে নাথানজে এবং আরেকটি আছে ফোর্দুতে। তো নাথানজ এবং ফোর্দুর সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আসলে সেগুলো খুব মাটির অনেক গভীরে, সেজন্য হয়তো সেটি তেমন একটা সমস্যা বা ক্ষতিগ্রস্ত হয়নি আর কি। তবে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হলো এই পরমাণু বিজ্ঞানীদের উপর হামলা হয়েছে। একজন খুবই গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী তিনি শহীদ হয়েছেন। আর সেই সাথে সশস্ত্র বাহিনীর প্রধান, তারপর আইআরজিসির প্রধান, তারাও শহীদ হয়েছেন। তাদের সঙ্গে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ পদস্থ সামরিক কর্মকর্তাও শহীদ হয়েছেন। তো এই যে শহীদ হওয়ার ব্যাপারটা, এগুলো আসলে একেবারেই তাৎক্ষণিকভাবে ঘটে গেছে। ইরান একেবারেই প্রস্তুত ছিল না। ইভেন তাদের যেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটাও অ্যাক্টিভ ছিল না। এখন অবশ্যই সেগুলো অ্যাক্টিভ করা হয়েছে এবং পুরো ইরান সামরিক যত রকমের আহ, ব্যবস্থা নেওয়ার দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। কি হতে পারে বলে যেটা বললেন সেটা হলো যে এরই মধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে সামরিক যেসব কর্মকর্তা শহীদ হয়েছেন তাদের উত্তরসূরি যারা রয়েছেন তারা যথাযোগ্য জবাব দেবেন এবং দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। যে কোনো মুহূর্তেই হয়তো আহ ইসরায়েল যে কাজটি করেছে তার প্রতি উত্তর দেওয়া হতে পারে। নাসির মাহমুদ, আপনি যেমনটা বলছিলেন, এই যে তেল আবিব এই হামলা চালিয়ে যাওয়া যে প্রত্যয় ব্যক্ত করেছে, সেক্ষেত্রে কি দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল? কি দেখছেন সম্ভাবনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইসরায়েল সেরকমটি বলছে। আসলে সমগ্র আহ পাশ্চাত্য যেই আপনারা জানেন যে পরমাণু কর্মসূচি নিয়ে এই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সাথে ইরানের ক্ল্যাশটা বহুদিন ধরে, বহু সময় ধরে। সেটা নিয়ে যেই পরোক্ষ আলোচনাটি চলছিল, অনেকেই আশা করেছিল যে সেখান থেকে হয়তো ইতিবাচক একটা ফলাফল বেরিয়ে আসবে। কিন্তু আমেরিকার যে আচরণ, সেই আচরণের কাছে নতি স্বীকার করেনি ইরান। এটা আপনারা জানেন যারা মিডিয়ায় কাজ করছেন। আমেরিকা যেসব শর্ত দিয়েছে একটি শর্ত ইরান মানেনি। কারণ হলো তারা যেভাবে বলেছে যে আপনার ইউরেনিয়াম এনরিচমেন্ট একেবারেই বন্ধ করে দিতে হবে, এই ধরনের শর্তে ইরান রাজি হয়নি। ইরান তাদের কার্যক্রম চালিয়ে যাবে এই ধরনের কথা বলেছিল একটা নির্দিষ্ট পর্যায়ে, কিন্তু আমেরিকা সেটা মানেনি। যার ফলে এই পরোক্ষ আলোচনাটিও ভেস্তে যায়। এই পরোক্ষ আলোচনাটি ভেস্তে যাওয়ার পাশাপাশি আরো যে ঘটনাটি ঘটেছে সেটা হলো ইরান সম্প্রতি ইসরায়েলের মিলিয়ন মিলিয়ন পৃষ্ঠার গোয়েন্দা তথ্য হাতিয়ে নিয়েছে। এটা তাদেরকে খুব মারাত্মকভাবে আহত করেছে। এইটারই আসলে মেইনলি তারা একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে আর কি। যারা যারা এর সাথে জড়িত ছিল ধরে ধরে তারা ঠিক সেই ধরনের সংশ্লিষ্ট ব্যক্তিত্বদেরকেই তারা আক্রমণ করেছে। তো ইসরায়েল এরই মধ্যে তারা বলেছে যে তারা আজকেই এটা শেষ হবে না, এটা প্রত্যয়ের হামলা চলছে এবং এটা চলবে। তো
ইসরায়েল যেভাবে বলেছে সেভাবে তারা কতটুকু চালাতে পারবে সেটা পরের ব্যাপার। কিন্তু ইরান চেষ্টা করবে তাদেরকে যথাযোগ্য জবাব দিয়ে আহ তাদেরকে প্রতিহত করার। তো আমরা আসলে আহ, যতটুকু আমরা লক্ষ্য করি সেটা হলো যে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই এখান এখানের বিভিন্ন দেশেই হামলা চলছে, অস্থির, মোটামুটি পুরো মধ্যপ্রাচ্যেই অস্থির। তো সেখানে ইরানের উপরে এই মুহূর্তে হামলাটা এটা কেউই আসলে চিন্তাই করেনি আর কি। তো ইরানের যে প্রস্তুতি রয়েছে আপনারা জানেন, ইসরায়েলের চারদিকে যেসব দেশ রয়েছে সেখানে আপনার ইরানের সমর্থিত কিছু প্রক্সি বাহিনী আছে। তারা নিশ্চয়ই এগিয়ে আসবে এবং তারা প্রস্তুতি নিয়ে যথাযোগ্য হামলা চালিয়ে জবাব দেওয়ার চেষ্টা করবে। যেহেতু একটা প্রক্সি যুদ্ধ থেকে চলে যেতে পারে, সেহেতু এটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। জনাব নাসির মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন, ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তেহরান রেডিও তেহরানের সাংবাদিক নাসির মাহমুদ।